আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চায়না থেকে ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের বীজ সম্পর্কে। আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বীজ চায়না থেকে ইম্পোর্ট করা আমার সামনে রয়েছে। আমি একটা জিনিস একটু শুরুতে দেখাইনি, সেটি হচ্ছে আমাদের দেশি বীজের ভিতরে আপনার যারা ফুল পছন্দ করেন, সামনে শীতকাল আছে, অনেকেই ফুল পছন্দ করেন বা ফুলের বীজ পছন্দ করেন, তারা চাইলে আমাদের থেকে গাঁদা ফুলের বীজটা নিতে পারেন। গাঁদা ফুলের বীজটা কিন্তু মিক্সড কালার থাকবে। যারা বাড়ির আঙিনায় বা বাড়ির ছাদে বা টবে বা একটু সৌন্দর্যের জন্য ফুলটা চাষ করতে চান, তারা এই গাঁদা ফুলের বীজটা নিতে পারেন। এই গাঁদা ফুলের বীজের কিন্তু কোয়ালিটি খুব ভালো এবং জার্মিনেশনও ভালো। আর বীজে হচ্ছে আপনার গাছে ফুল হয় প্রচুর পরিমাণে, উন্নত হাইব্রিড জাতের গাঁদা ফুল। এরপরে একটা সিম দেখাবো, এটাকে অনেক জায়গায় তলোয়ার সিম বলে, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় মৌ সিম বলে, বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নামে পরিচিত। সিমের বীজগুলো অনেক বড় বড়, হয়তো কয়টা 6টা বীজ আছে প্রতিটা প্যাকেটে। কিন্তু সিম গুলো খুবই ভালো হয় এবং একটা দুইটা গাছ হলে আপনার যথেষ্ট প্রচুর পরিমাণে সিম হয় এই গাছগুলো, প্রচুর পরিমাণে। এবং এই গাছের বীজ পড়ে সেখানেও গাছ হয়, সিম হয়। এটাকে মৌসিম বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এই সিমের বীজটা আপনারা সংগ্রহ করতে পারেন। আমার সামনে দেখতে পাচ্ছেন প্রায় 50 রকমের, 50 প্যাকেটের মতো চায়না বীজ আছে। আপনি আপনার প্রয়োজন মতো, আপনার চাহিদা মতো, আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বীজ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। এরপরে দেখাবো একটা আপনাকে মরিচের বীজ, চায়না মরিচ, একদম হচ্ছে আপনার লাল হবে এবং মরিচগুলো কিন্তু খুবই উচ্চ ফলনশীল জাত, প্রচুর পরিমাণে ফলন হবে এবং মরিচের কিন্তু কোয়ালিটি খুব ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। বীজের দেখবেন পিছনে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে, আপনি চাইলে বারকোড স্ক্যান করে নিতে পারবেন যে জাতটি অরিজিনাল কিনা, কোম্পানিটি সঠিক কিনা। এরপরে আপনাদেরকে দেখাবো আমি ধুন্দল। বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি ধুন্দলের জাত আছে। এটি হচ্ছে চায়না ধুন্দলের বীজ, চায়না থেকে ইম্পোর্ট করা ধুন্দলের বীজ। বীজের হচ্ছে আপনার জার্মিনেশন রেট 90% এবং বীজের পিওরিটি কিন্তু 98%। বীজগুলো খুবই ভালো, সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা ধুন্দলের বীজ। প্রতিটা প্যাকেটে প্রতিটা প্যাকেটে বীজ আছে আনুমানিক 60 থেকে 65 পিস। এরপরে লাউ এর একটু দুইটা ভ্যারাইটি দেখাই। লাউ কিন্তু আপনারা অনেক রকম লাউ পছন্দ করেন অনেকে। এটা হচ্ছে কলস লাউ বলে, কলস লাউ নামে প্রসিদ্ধ। এই লাউয়ের প্রতিটা প্যাকেটে বীজ আছে 30 থেকে 35 পিস। খানিকটা কলসের মতো দেখতে হয় বলে এটাকে কলস লাউ বলে। পাহাড়ি এলাকায় কিন্তু এই লাউটা বেশি চাষ হয়, আমাদের দেশে যে পাহাড়ি এলাকা আছে এই এলাকায় এই লাউটা বেশি চাষ হয়। এরপরে যে লাউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল লাউ, বিন্দু লাউর মতোই হয়। এই লাউর প্রতিটা প্যাকেটে 20 থেকে 15 থেকে 20 পিস এবং প্যাকেটের পিছনে কিন্তু বীজের জার্মিনেশন সহ সবকিছু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই লাউটা। এলাওয়ার বীজের কোয়ালিটিও মাশাআল্লাহ খুব ভালো এবং প্রতিটা প্যাকেটে বীজ থাকবে 15 থেকে 20 পিস। সিমও আপনাদেরকে দেখাইছি। এরপর একটা মিষ্টি কুমড়া দেখাই। এই মিষ্টি কুমড়াটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই কুমড়াগুলো প্রচুর পরিমাণে মিষ্টি হয়। আপনার মিষ্টি কুমড়া সাধারণত মিষ্টি হবে স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত মিষ্টি সাধারণত আমাদের দেশের কুমড়াগুলো হয় না, বেশি মিষ্টি হয় না। এই কুমড়াটা বেশি মিষ্টি হবে এবং খুবই ভালো হবে, ফলনও ভালো, আপনার জার্মিনেশন রেটও ভালো, বীজের কোয়ালিটিও মাশাআল্লাহ ভালো। এইখানে বীজ আছে আপনার 40 থেকে 45 পিস বীজ আছে প্রতিটা প্যাকেটে। এবং আমরা কিন্তু বীজের আসলে কোয়ালিটি নিশ্চিত না হলে সেই বীজটা সেল করি না। আমাদের যে রিভিউ বাজার যদি আসে কোনো বীজে, আমরা সেই বীজটা বিক্রি করি না। এরপর আপনাদেরকে দেখাচ্ছি তাল বেগুন। তাল বেগুন, সাদা তাল বেগুন। তাল বেগুন কিন্তু বিভিন্ন কালার হয়, বেগুনি কালার হয়, কালো হয়। এটা হচ্ছে সাদা, সাদা তাল বেগুন। এই বেগুনগুলো কিন্তু ছোট ছোট সাইজের হয় এবং গাছে প্রচুর পরিমাণে বেগুনগুলো ধরে। এরপর শীতকালীন আইটেম অনেকে আমাদের কাছে খোঁজেন যে ভাই শীতকালীন কি আইটেম আছে। শীতকালীন আইটেম গুলো নিতে পারেন। ক্যাপসিকাম আছে, স্ট্রবেরি আছে, সাদা লাল বিভিন্ন কালারের আছে। এই যে একটা জিনিস আছে চেরি টমেটো, হলুদ, হলুদ চেরি টমেটো আছে। আর 12 মাসি তরমুজ আছে বেশ কয়েকটা কালার। 12 মাসি কালো তরমুজ আছে, 12 মাসি হচ্ছে বাইরে সবুজ ভিতরে হলুদ, এই তরমুজটা আছে। তরমুজের অনেক জাত আছে। 12 মাসি তরমুজ গুলো বিভিন্ন কালারের, কোনো শেষ নেই ভ্যারাইটির। এই একটা তরমুজ দেখেন, বাইরে হচ্ছে আপনার হবে লাল, বাইরে হবে হলুদ, ভিতরে হবে লাল। এই প্যাকেটটায় বীজ আছে আপনার আনুমানিক 35 থেকে 40 পিসের মতো, 40 পিসের মতো বীজ আছে এই প্যাকেটটায়। আর এই প্যাকেটটায় বীজ আছে আপনার 50 থেকে 60 পিসের মতো। বাইরে হবে কালো আর ভিতরে হবে লাল। এই তরমুজটা খুবই ভালো একটা তরমুজ। আর এরপরে আছে হচ্ছে আপনার বাইরে হবে সবুজ, ভিতরে হবে হলুদ, বিভিন্ন রকম ভ্যারাইটি। আবার বাইরে হবে হলুদ, ভিতরে হবে লাল, জাতের কোনো শেষ নেই। আর এই দুটা জিনিস নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যাবেন। এটা হচ্ছে আপনার শশা কোনটা আর কোনটা করল্লা। আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করল্লার বীজ, সাদা করল্লা, দেখতে খানিকটা শশার মতোই হবে এবং এই করলাটা কিন্তু তিতা কম হবে। আমাদের দেশে এমনি যে করলা গুলো চাষ হয়, করলা কিন্তু একটু বেশি তিতা হয়। বীজের জার্মিনেশন রেট পাবেন এটা 90% এবং বীজের পরিমাণ পাবেন 30 থেকে 35 পিস এই করলাটার। আর এটা হচ্ছে শশা, সাদা শশা।
শশা কিন্তু সাধারণত সাদা কালারের শশা আমাদের দেশে পাওয়া যায় না বা দেখা যায় খুব কম। এই শশাটা হচ্ছে এক সাদা শশা। এই শশাটা হচ্ছে আপনার প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ পাবেন 50 থেকে 60 পিস, এবং বীজের জার্মিনেশন রেট পাবেন 90% প্লাস। আমার এই টেবিলের উপরই প্রায় 60 রকমের বীজের স্যাম্পল আছে, এবং আমাদের পিছনে দেশি বীজগুলো আছে। আমরা শুধু চায়নার বীজ বিক্রি করি এমন না, যে শুধু চায়না থেকে ইম্পোর্ট করি বলে যে শুধু চায়না বীজ বিক্রি করি, জিনিসটা এমন না। আমাদের কাছে সব ধরনের দেশি ফুল ফল এবং সবজির বীজও পাবেন। আপনি যে কোনো ধরনের বীজ নিতে বা যে কোনো ধরনের কৃষি পণ্য নিতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।